দেখো মাথায় ফুল টুল দিয়ে একদম রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। তো কিছুদিন আগেই লক্ষ্মী পুজো গেছে, তোমরা হয়তো সবাই আমার মিনি ব্লগগুলো দেখে নিয়েছো লক্ষ্মী পুজোর। আর আজকে এই বড় ব্লগটা শেয়ার করছি। তো সেদিন সকালবেলা বাপির সাথে গেছিলাম বাজারে ঠাকুরের জন্য ফল, মিষ্টি, ফুল এগুলোই আনার জন্য। আর ঠাকুর তো আমি ব্যারাকপুর থেকে নিয়েই চলে এসেছি। আর এখানে এসে আমি সমস্ত জিনিসগুলো কিনে নিচ্ছি, ঠাকুরের চাঁদমালা, হার এগুলোই। আর এবছর আমাদের পাড়ায় প্রথম সমস্ত মেয়েরা মিলে, কাকিমা, জেঠিমা, মেয়েরা সবাই মিলে পুজো করছে, লক্ষ্মী পুজো। আর ওরা বলেছিল যে আমাদের বাড়ি থেকে ফল আর ফুল দেওয়ার জন্য সমস্তটা। তো সমস্ত কিছু নিতে আমি চলে এসেছিলাম বাপির সাথে, নিয়েও ফেলেছি। আর দিদিদের উক্তি ছিল যে জুঁই ফুল আনার জন্য, কারণ সন্ধেবেলায় ওরা সাজবে। আর আমাদের এখানে জুঁই ফুল অর্ডার দিতে হয়, না হলে পাওয়া যায় না। আর সেই জন্য জুঁই ফুলও নিয়ে নিয়েছি। আর তারপরে কি বলো তো, বাড়িরও ফুল লাগতো, যেমন পদ্ম, গাঁদা এইসব লাগতো, তাই সমস্তটা নিয়ে নিয়েছিলাম। মালা করেছো তো? তারপর সমস্ত ফুল নিয়ে, জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এসেই দেখি দিদি এখানে রেডি হচ্ছে, একটা সুন্দর মায়ের শাড়ি পরেছে। আর আমাকে তো ভীষণ ভালো লাগছে দেখতে, তাই একটু ভিডিও করে নিলাম। দিদি যাচ্ছে পাড়ায় ওখানে পুজোতে। আর একটু পরে দিদি চলে যাবে শ্বশুর বাড়ি, কারণ ওদের বাড়িতেও পুজো হয়, সেই জন্য এখানে যাচ্ছে। আর এখানে আমাদের প্রতিমাও চলে এসছে, বেশ সুন্দর দেখতে। আমিও গেছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এসে দেখো এখানে সমস্ত ফল আর ফুল রেডি করা হয়ে গেছে, কারণ ওখানে যাবে। আমিও গেছিলাম। এই যে দেখো, আমাদের পাড়ার প্রথম বছর পুজো হচ্ছে, ভীষণ সুন্দর প্রতিমাও হয়েছে, আমার প্যান্ডেলও করা হয়েছে। আর সমস্তটা দেখে চলে এসেছিলাম বাড়িতে। এসে সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম একটু ভোগের জন্য রান্না করতে, তিলের নাড়ু। আর আমি এবারে বানিয়েছি খই দিয়ে গুড়ের মোয়া। আর তেমন কিছু করিনি। আর দিদির বাড়ি থেকে এসে কিন্তু অনেক কিছু, লুচি, পায়েস, সুজি, তরকারি, আলুর দম, নারকেলের নাড়ু। তো এইগুলো দিয়েই আজকে আমি পুজো করব। আর তারপরে ছোটো দিদি বললো আমাকে একটু সাজিয়ে দিয়ে, তো ওর জন্যই মাথার দেখো খোঁপাটা আমি বেঁধে নিয়েছিলাম। আর তারপরে দিদিকেও একটু খোঁপা করে দিয়েছিলাম, শাড়ি পরিয়ে দিয়েছিলাম। তো দুজন তো রেডি হয়ে গেছে, আবার ওখানে যেতেও হবে, আমাদের পাড়ায় ঘটোত্তোলন হবে। আর তারপরে আমি নিজেও সেজে নিয়েছিলাম। এখন দেখো মাথায় ফুল টুল দিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন যাবো হচ্ছে আমাদের ওখানে পাড়ায় ঘটোত্তোলনের জন্য। তো একটা লিপস্টিক লাগতো মনে হয়, আবার বেরিয়ে গেছে মুখে টুকে যেখানে সেখানে। দেখায় মাথায় ফুল লাগিয়েছি, সেই লাগছে। কেমন লাগছে? ফুল লাগাতে বেশি ভালো লাগছে, ভালো যাচ্ছে লাল সাদা। এখন আমি বসে পড়েছি পুজোর জন্য, ঘটোত্তোলনে গেছিলাম, তো চলে এসেছি। আর পুজো এখন যদি স্টার্ট না করি আবার দেরি হয়ে যাবে, তাই জন্য দেখো। আর সব তো গোছানোই ছিল। আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
এর জন্য শুধুমাত্র তিলের নাড়ু আর খই দিয়ে মোয়া করেছি। আর এই যে দেখো লুচি, সুজি, পাল, তরকারি, নারকেলের নাড়ু সমস্ত কিন্তু মাসি পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর একটু নাড়া। পুজো কমপ্লিট করে এখন এসেছি দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতেও পুজো হয়, তো এখানে এসছি। আর এখন তো বেজে গেছে প্রায় 12:30টার মতো। আমার ফুলগুলো দেখো সব ইয়ে হয়ে গেছে, ঘেটে ঘুম। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো আবার। দেখুন মৌ চলে গেলে এখানে যে কজন খেয়েছে ধরুন একটা হেল্প করেছে তো। হ্যাঁ, লুচি নেই তো পাতে। বাই।